que la France reconnaît aujourd'hui l'État de Palestine. একদিকে জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একের পর এক পশ্চিমা দেশ, আর অন্যদিকে বিভিন্ন দেশের দূতাবাসে উঠছে ফিলিস্তিনের পতাকা। গত 2 দিনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে শুরু থেকেই নেতৃত্ব দিয়ে আসছিল ফ্রান্স। গত জুলাইয়ে প্রথম G7 দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপর একে একে সে তালিকায় যোগ দেন যুক্তরাজ্য ও কানাডার মতো প্রভাবশালী দেশের নেতারা। তবে শুধু স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ফ্রান্স, যেটির লক্ষ্য হলো হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা। আর এই কাজ সম্পন্ন করতে ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী বাহিনীটিকে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর এ বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে, যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে। পরবর্তীতে কাতার, মিশর সহ একাধিক আরব দেশ এতে সমর্থন জানায়। সবশেষ জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়েছে। ফরাসি প্রস্তাব অনুযায়ী এই বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে, তবে দ্রুত মোতায়েনের জন্য একটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে। বাহিনীর অর্থায়ন আসবে উপসাগরীয় দেশসহ স্বেচ্ছাদাতাদের কাছ থেকে। খসড়ায় 2 ধাপের মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, বেসামরিক সুরক্ষা, হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে। দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদে ফিলিস্তিনি রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে এই বাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনের নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে। তবে এই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল। বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এই প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক সক্ষমতা ও ন্যায্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে গাজায় যুদ্ধ শেষ হলেও এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।